আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আয়ুনুল হেকাতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মিশরের বাচ্চাদেরকে আগে ফারাও বলা হতো, ফেরাউন বলা হতো। যেই বাচ্চা হতো তাকে ফেরাউন বলে ডাকা হতো। তো তৎকালীন জমানার ফেরাউনরা খুব জালিম থাকতো, বড় জালিম। ওই এলাকার মুসলমানদেরকে ধরে ধরে এনে জালিম বাচ্চা শুয়োরের গোশত খাওয়াইতো। হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই বাচ্চা ফেরাউন সে জানতে পারছে মিশরের এক কোণাতে একজন মহিলা আছে, তার 7টা ছেলে সন্তান আছে, তারা খুবই ইমানদার পাক্কা মুসলমান। বাদশা বলল তাদেরকে ধরে নিয়ে আসো। ও যুবক, হবিগঞ্জবাসী ইমানের পরিচয়টা জেনে যাবেন আজ। বাদশা তাদেরকে ধরে নিয়ে আসছে, শুয়োর জবাই করলো, গোশত সুন্দর করে বানাইয়া, ফ্রাই করে কালা ভুনা বানাইয়া রান্না বান্না করে ওই মহিলা এবং তার 7টা সন্তান সামনে নিয়ে ফেরাউন বলল, নারী, তোমার 7টা সন্তান তুমি সহ এই যে শুয়োরের গোশত খাইতে দিলাম, যদি খাও তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে দিব, রাজপ্রাসাদ থেকে মাসিক ভাতা নির্ধারণ করে দিব। যদি না খাও তোমার সামনে তোমার সহ 7টা সন্তানকে আজকে শহীদ করে দেওয়া হবে। মৃত্যু নিবা না গোশত খাবা, চিন্তা করে এবার বুঝো। বাদশা ডাক দিয়ে বলতেছে, মহিলারে, যেহেতু তুমি শুয়োরের গোশত খাবাই না, তাহলে তোমাকে আর সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বাদশা বললেন, মহিলাকে এক্সাইট করো, তার 7টা সন্তানকে এক্সাইট করো, বড় ছেলেটাকে ডাকো, সে কি খাবে কিনা। বড় ছেলেটাকে ডাক দে, বলল, ছেলেরে, তুমি তো সবার বড় বুদ্ধিমান বেটা, শুয়োরের গোশত যদি খাও পোড়া পরিবার তোমাকে ছেড়ে দিব, আর যদি না খাও তিলে তিলে শাস্তি দিয়ে হত্যা করে ফেলব। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, আমার মালিক, আমার রব হারাম যেটা করেছি, বাচ্চারে, তোমার কথায় আমি কখনো শুয়োরের গোশত খাবো না, জীবন চলে যায় যাক। আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনো আমি খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই যুবকটাকে ধরে আনার পরে আঙ্গুল কাটা হলো একটা, বলে শুয়োরের গোশত খাবি, বলে না। দ্বিতীয়টা আঙ্গুল কাটা হলো, তৃতীয় আঙ্গুল কাটা হলো, চতুর্থ, পঞ্চম, এইভাবে একটা না দুইটা না, একটা না দুইটা না, পুরা শরীরের পায়ের এবং হাতের প্রত্যেকটা আঙ্গুল থেকে কেটে কেটে টুকরা টুকরা করা হলো। তার নাক কাটা হলো, কান কাটা হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থা। তিলে 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 যুবকটা শহীদ হয়ে গেল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই, শুয়োরের গোশত খায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঈমান 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 ঈমান, এরা ঈমানদার ঈমানদার। তিলে তিলে শহীদ হয়ে গেল যুবক, কিন্তু শুয়োর খায় নাই। দ্বিতীয় ছেলেটাকে ধরে আনা হলো, যুবক, তুমি কি গোশত খাবা? বলে না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। বলে তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করা হবে। বলে মরতে রাজি, ইমাম দিতে রাজি না। দ্বিতীয় ছেলেটাকে বলা হলো, তেলের কড়াই আনো,
তেলের কড়াই এনে তেল ঢালা হলো, আগুন জ্বালানো হলো, প্রচন্ড টকবক করে তেলগুলি ফুটতেছিল। ছেলেটাকে ধীরে 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 আগুনের মধ্যে নামানো হলো। পা থেকে পুড়ে 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 পোড়া শরীরটা তার ভাজি হয়ে গেল। ছটফট করে চিৎকার করতে লাগলো, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের কাছে মাথা নত করে নাই। মায়ের সামনে সন্তানটাও শহীদ হয়ে গেল, মা তখনও চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখে। তাহলে এই মহিলা কত বড় শক্ত ঈমানওয়ালা মহিলা। এই নারীও নারী, আর আমার দেশে ফুচকা খাওয়া বেডি, কথা কন না কা, ফুচকা খাওয়া বেডি, চটপটি খাওয়া বেডি, সুযোগ পাইলে ফুচকার দোকানে দৌড় মারে। কথা কর, এই নারীও নারী, এ দেশের নারীও নারী। ফিলিস্তিনের নারীদের দিকে যদি তাকান, ভাই শহীদ হয়, মা শহীদ হয়, বাবা শহীদ হয়, ছেলে শহীদ হয়, স্বামী শহীদ হয়, নিজে শহীদ হয়, তারপরে ফিলিস্তিনের নারীরা বুরকা ছাড়ে না, হেজাব খুলে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর আমার দেশের বেডি ফুচকা খাওয়া বেডি হেজাব পরে না, আবার দেখি বুরকা পরে টিকটক বানায় বেডি। মনোযোগ দিয়ে, দ্বিতীয় ছেলেটা শহীদ, বাকি ভাইগুলি দাঁড়ানো। তৃতীয় ছেলেটাকে বলা হলো, যুবক তুমি কি শুয়োরের গোশত খাইবা? যুবক ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। তুমি দুর্বল, আমার আল্লাহ শক্তিশালী। আমি সবল শক্তিশালী মহামালিক আল্লাহর হুকুম ডাইভার্ট করে তোমার হুকুমে শুয়োরের গোশত খেতে পারি না। আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। ফেরাউন ডাক ডাক, যুবক আমার দুর্বল ভাবলি, তোকে আরো কঠিন শাস্তি দেব, দেখি শুয়োরের গোশত খাস কিনা। ধরে নিয়ে গেল, সর্বপ্রথম মুখের চামড়া সিলাইয়া সিলাইয়া ছুরি দিয়ে, গরুর চামড়া যেইভাবে সিলানো হয়, এই যুবকের মুখের চামড়া এইভাবে সিলাইয়া সিলাইয়া, আহা, তার পুরা শরীরের চামড়া উঠানো হলো। জিন্দা হালতে ছুরি দিয়ে তার পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলা হলো। তিলে তিলে ছটফট করে করে যুবক শহীদ হয়ে গেল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ছেলেটাও শহীদ। এবার ফেরাউন বাকি তিনটা ভাইকেও এইভাবে বিভিন্ন প্রক্রিয়ায় শহীদ করে দিল। 6টা বেটাই শহীদ, মহিলা তখনও তাজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা তখনও তাজা। ফেরাউন ডাক ডাকে, নারী তোমার চোখের সামনে 6টা বেটাকে শহীদ করে দিলাম, এখন একটা বেটা আছে, একটা ছেলে তোমার এখনো বাচ্চা আছে। ও মহিলা, তুমি তোমার ছোট্ট ছেলেটাকে বোঝাও, ও যদি শুয়োরের গোশত একটা টুকরাও খায়, আমি ফেরাউন তোমারে ছেড়ে দিব, তোমার জন্য আলাদা বাড়ি বানাবো, মাসিক ভাতা ধার্য করে দেব। ও মহিলা, 6টা ছেলে হারাইলা, বাকি কোলের ছেলেটারে হারাইও না। ও ছোট্ট মানুষ, ওরে যদি বুঝাও, বেশি খাওয়া লাগবে না, মাত্র একটা টুকরা খাইতে কম, একটা টুকরা খাইতে কম। মহিলা বলতেছে, ফেরাউন রে, তা আমার তো ওই ছেলেটারে বুঝাইতে হলে তাহলে আমার একটা নিরিবিলি একটা রুমে দেও, দেখি আমি বাচ্চাটারে বুঝাই। তো ফেরাউন চিন্তা করছে, মহিলার এইবার ঈমান চলে গেছে, কিন্তু জানে না যার চোখের সামনে 6টা বেটা শহীদ হলো, সে তখনও কিছু বলে না। মহিলার ঈমান কত মজবুত কল্পনা করতে পারবে? তাদের কবর থেকে এখনো বেহেশতের ঘিরান আসে। একসাথে হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। এখনো আসে কবর থেকে, তাদের কবর থেকে বেহেশতের ঘিরান আসে। আপনি জানেন এটা কত বড় ঈমান, কত বড় ত্যাগ ছিল তাদের। মহিলা এবং তার বাচ্চা নিয়ে চলে গেল অন্দরমহলে। অন্দরমহলে নিয়ে মহিলা বাচ্চাটাকে বলতেছে, ছেলে আমার 6টা সন্তান পরে তুমি আমার একটা বেটা, 7টা সন্তান ছেলে রে। আমার বাকি ছেলেগুলি
চোখের সামনে ফেরাউন শহীদ করে দিছে তোমার বাকি ভাইদেরকে। ফেরাউন শহীদ করে দিছে রে বেটা, তোমার ভাইরা 6টা ভাই এত সময় আল্লাহর জান্নাতে পাখি হয়ে তারা জান্নাতে উড়ে বেড়াইতেছে। ছেলেরা আমার তারা সবাই জান্নাতে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। ইমাম সুয়ুতী খাসাইজুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী একদিন মদিনার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক এমন সময় নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম। ঠিক আল্লাহর নবী সাহাবীরা বলেন হুজুর ওয়ালাইকুম আসসালাম কেন বললেন? কে আপনারা সালাম দিল? নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবীরে, আমারে জাফর সালাম দিয়ে গেছে, আমি জাফরের সালামের জবাব দিছি। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, জাফর তো শহীদ হয়ে কবরে চলে গেল, সে কি করে আপনাকে সালাম দেয়? নবীজি বললেন সাহাবীরা রে, মুতার প্রান্তরে আমার জাফরের ডান হাতে কালেমার পতাকা ছিল। আমার জাফরের কালেমার পতাকা নিয়ে 2 লক্ষ কাফেরের ভিড়ে যে আমার জাফর লড়াই করতেছিল, জিহাদ করতেছিল। জিহাদ করতে 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 জাফরের ডান হাতে কাফের আঘাত করে জাফরের ডান হাত তারা কেটে ফেলে দিল। আমার জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন, কালেমার পতাকা চেপে ধরেছেন তিনি। কাফেররা বাম হাতে আঘাত করলো, হাত কেটে আলাদা হয়ে 2 হাত কেটে চলে গেল। তার হাত নাই, কিন্তু আমার জাফর কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে বুকের উপরে নিয়ে আমার জাফর কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছিল। আমার জাফর শহীদ হয়েছিল, কিন্তু পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লেগেছে, সাহাবীরা রে, আমার জাফরের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি। 2টা হাতের বদলতে আমার জাফরকে আল্লাহ 2টা পাখা বানাই দিয়েছে। 8টা জান্নাত, তামাম ভূমণ্ডল নবমণ্ডলের যেখানে খুশি আমার জাফর উড়ে 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 সেখান দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা শহীদ, এরা শহীদ, এরা শহীদ, শহীদ, এরা শহীদ, এরা শহীদ। এ সুন্নি মুসলমান, শাহাদাতের তামান্না নিয়ে বেঁচে থাকতে হয়, শাহাদাতের তামান্না নিতে হয়, শাহাদাতের তামান্না, শাহাদাতের তামান্না। শাহাদাত মানেই হচ্ছে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি হবে না, সাথে সাথে আমার আল্লাহ আপনাকে 8টা জান্নাত দিয়ে দিবে। বলো না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবে শহীদ হওয়ার সাথে সাথে, কোনো দেরি হবে না। আল্লাহ 8টা জান্নাত দিয়ে দিবে। যে জান্নাত খুশি মন চায় আপনি সেই জান্নাতে চলে যাবেন। মনোযোগ দিয়ে শুনে যান ও মুসলমান। আল্লাহ নবী বললেন আমার জাফর শহীদ, কিন্তু আল্লাহ তারে পাখা দিয়ে দিছে। আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় জাফর আমারে সালাম দিল, আমি নবী তার সালামের জবাব দিয়ে দিলাম। একসাথে বলবেন না মারহাবা? এর অর্থ কি? আল্লাহর পথের ওলি যারা
ইন্তেকাল করার পরেও তারা কবরের ভিতরে আমাদের কথা শুনে, কথা কন না কেন? আমরা জিয়ারতে গেলে তারা চিনে, আমাদের জন্য দোয়া করে। যেখানে খুশি সেখানে ইচ্ছা তারা ঘুরতে পারে, আল্লাহ তাদের এই সুযোগ দিয়ে দেন। এজন্য অলিদের জিয়ারতে মাঝে মধ্যে যাবেন, আল্লাহর অলিদের জিয়ারতে বসবেন, তাদের কাছে বসবেন, তাদের নিয়ে দোয়া করবেন। জীবন বৃথা হবে না, দোয়া বিফল হবে না। কোরআন আল্লাহ বলে দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিন। ওই যে মহিলা বাচ্চারে ঘরের মধ্যে নিয়ে বুঝাইতেছে, বেটা রে তোমার 6টা ভাই জান্নাতে চলে গেছে। একসাথে বলবেন না মারহাবা? ছেলে আমার, তোমার 6টা ভাই জান্নাতে চলে গেল রে বেটা। তুমি যদি শুয়োরের গোশত খাও, কিয়ামতের ময়দানে তোমার 6টা ভাই আরশে মুআল্লার নিচে দাঁড়ায় থাকবে। তুমি যদি শুয়োরের গোশত খাও রে বেটা, তুমি জাহান্নামে চলে যাবা। বাবা আমার, ছেলে আমার, তোমার 6টা ভাইকে আমি দুধ খাওয়াইছি 2 বছর করে, কিন্তু তুমি আমার ছোট্ট সন্তান, সবার ছোট। তুমি জন্ম যখন নিয়েছিলা পুষ্টিহীন ছিলা, দুর্বল ছিলা বেটারে। তোমার শরীরে পুষ্টি যাতে হয় সেই জন্যে আমি 4 বছর ধরে তোমার দুধ পান করাইছি। ছেলে আমার, পৃথিবীর সব মা 2 বছর দুধ খাওয়ায়, কিন্তু আমি মা তোমার পুষ্টির জন্য, শক্তির জন্য তোমারে আমি 4টা বছর দুধ পান করাইছি বেটা। 6টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি, আমার দায়িত্ব বেশি, তোমার প্রতি আমার আবদার বেশি, যেহেতু তোমার 4 বছর দুধ খাওয়াইছি। ছেলেরে, মা হয়ে বলতেছি, বাকি 6 ভাইয়ের মতো শহীদ হবা, কাফেরের কাছে মাথা নত করবা না। একবার হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। এরা মা, এরা মা, এরা মা, এরা মা। প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে এরকম যদি মার জন্ম হয়, বাংলার জমিনে তামাম পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠে? আবার এখন বেরোইছে বউরে দিয়া টিকটক বানাইয়া ভিডিও করে যারা খায়, পয়সা রুজি করে, পয়সা কামাই করে, বউরে দিয়ে টিকটক বানায়। বউ কেমনে রান্ধে, কেমনে কাপড় ধোয়, কেমনে কাপড় কাচে, বউ নাচে, কেমনে শাক বুনিচ্ছে, কেমনে নিচ্ছে, কেমনে বিছনা ঠিক করতেছে, বউরে দিয়ে ভিডিও করিয়া যারা পয়সা কিনে পয়সা বানায় খায়, তারা একবারে বউরে দিয়ে পতিতাবৃত্তি করলে যা হয়, বউরে দিয়ে ভিডিও বানাইয়া পয়সা রুজি করলে তাই হয়। কথা কন না কেন? এই বেহাপনার শেষ কোথায়? এই বেহাপনার কোনো শেষ নেই, এগুলি বেহাপনা দিন দিন বাড়তেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিবে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মেনে আসছো, চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আমি তোমার জন্য জান্নাত বানাইছি। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ বানায়, রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। দুনিয়ার সাধারণ উম্মতের কবর যদি রওজা হয়, যে নবীর কারণে উম্মতের কবর রওজা হলো, সেই নবীর কবরকে যারা রওজা বলতে চায় না, আমার দেশের সালাফি মতবাদ
তারা নবীর কবরকে রওজা বলতে চায় না, তারা বলে নবীর কবর নবীর রওজা বলতে চায় না, তারা বলে রওজা বলা হারাম। যারা আমার রসুলের কবরকে রওজা মানতে চায় না, ওরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে, নবীর শানকে ছোট করার কারণে ওরাও এ সমাজের গিরগিটি কথা কন না কেন, ঠিক কিনা? গিরগিটি চিনেন? কাকলাস আপনাদের দেশে কি কয়? কাকলাস না, রং চেঞ্জ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফু মারে, আল্লাহ ডাক দেখে গিরগিটি কি করো? বলে ফু দিচ্ছি। বলে কেন ফু দাও? ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দিতেছি। বলে তোর ফুয়ে কি আগুন জ্বলবে? জানি তা তো আগুন জ্বলবে না, কিন্তু ফু তো দিতেছি। ও কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? কথা কন না কেন? ওর ফু থেকে আগুন জ্বলবে, কিন্তু ও ফু তো মারছে ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে। নবীজি ডাক দিয়ে কয়, ও আমার উম্মত, যতদিন বেঁচে থাকবা গিরগিটিরে যেখানে দেখবা সেখানে বাটাম সালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। কি সালাম? কথা কন না, কি সালাম? জোরে বলেন কি সালাম? গিরগিটি ইব্রাহিম খালিলুল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে, ইজ্জতের বিরুদ্ধে যাওয়ার কারণে ভুল করছে। এক গিরগিটি বাটাম চালান খাবে কোটি কোটি গিরগিটি। কথা কন না কেন? ভুল করলো এক গিরগিটি বাটাম চালান খাবে কোটি কোটি গিরগিটি। আমার রসুলের ইজ্জতের বিরুদ্ধে যারা যাবে তারা হলো মানবরূপী গিরগিটি। আল্লাহ বলছেন কিছু অংশ তুমি আল্লাহর পথে ব্যয় করো, যদি না করো তা কি হবে তাও আল্লাহ বলে দিলেন। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি না করো তো কিয়ামতের ময়দানে আফসোস করবা, গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবা, আর বল ইয়া রব্বি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। ফাআসাদ্দাকা, বেশি বেশি আমাদের রিজিক থেকে তোমার পথে ব্যয় করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ ডাক দেবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা একবার টাইম, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, চলে আসলে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। অতএব ওয়ান টাইম জীবন, অল্প সময়। এই অল্প সময় আমাদের কাজে লাগাইতে হবে রে বাবা, সময় আমাদের কম। ভাত কাটিয়ার মুসলমান, যত দূর মাইকের আওয়াজ যায়, আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, ও মায়েরা ঘরের মধ্যে বসে, মা বোনেরা যারা বসে বসে কথাগুলি শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনে যান। একজন মায়ের কয়টা বাচ্চা হবে আল্লাহ তাও লিখে রেখেছে, কবে মেয়েটার বিয়ে হবে আল্লাহ তাও লিখছে। আমাদের মেয়েদের বিয়ে না হলে অনেক সময় বাবা ফেসার উঠে যায়। কি কথা কন না কেন? বাবার কি উঠে যায়? ফেসার উঠে যায়, কিন্তু চিন্তার তো কারণ নাই, ওটা তো আল্লাহ লিখে রাখছে। ওটাও আল্লাহ রেখে রাখছে, কখন তার বিয়ে হবে, কখন তার মরণ হবে, কয়টা বাচ্চা আল্লাহ তারে দিবে, কোন দিন কখন সে মা হবে আল্লাহ সেটাও লিখে রাখলেন। এই জন্য তকদির বিশ্বাসী যারা, তারা হাই হুতাশ করে না, হাই হুতাশ করে না। তকদিরে বিশ্বাসী যারা, তারা হাই হুতাশ করে না, তারা পেরেশান হয় না, চিন্তা হয় না। এই জন্য শাহজালালি আমিনী মুজাদ্দিদের মামা সৈয়দ কবির আহমদ রহমাতুল্লাহ আলাইহি মাটি দিয়ে বলেছিলেন, বেটারে এই মাটির সাথে দুনিয়ার যেই মাটির মিল হবে, তুমি ওইখানে আল্লাহর কালেমার দিন তুমি প্রতিষ্ঠিত করবি। আল্লাহর ওলি সুদূর ইয়ামান থেকে সৌদি আরব হয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তিনি হেঁটে হেঁটে বাংলার সিলেটের জমিনে ওই মাটির সাথে মাটির মিল পাইয়া এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুমত কায়েম করে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। প্রত্যেকটা সৃষ্টির তকদির আমার আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখলেন। আপনি কয়টা ভাতের দানা খাবেন, কয়টা ভাতের দানা আপনি খাবেন আমার আল্লাহ তাও লেখছে। আপনি কয়টা মাছ খাবেন তাও আল্লাহ লেখছে। হাজার হাজার কোটি টাকা থাকলে অনেক কিছু খাওয়া যায় না যদি রবের বিধানে না থাকে। কথা কন না কেন, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা থাকলেও খাওয়া যাবে না। কিন্তু বড় আফসোস, আমার দেশে যারা সুদে টাকা, হারাম টাকা, ঘুষে টাকা, অন্যায় করা টাকা, আজকে খবরে দেখলাম একজন কর্মকর্তা তিনি ঘুষ খায়, সরকারি কর্মকর্তা ঘুষ খায়। শুধু ঘুষ খায় না, কিস্তি সহকারে ঘুষ খায়, কিস্তির সিস্টেমে ঘুষ খায়। আবার টাকা গুনে গুনে নেওয়ার সময় কয় টাকা গুনে নেওয়া সুন্নত। কি বুঝলেন? হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজার হাজার কোটি টাকা থাকলেও মানুষ খেতে পারে না আল্লাহর আইনের বাহিরে। এক চুল পরিমাণও খাওয়ার সুযোগ নাই। বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ, মালাকুল মউত তার কাছে আসবে। এমন সময় পানির ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য তামাম দুনিয়া ভরে পানি তালাশ করেছি, কোথাও পানি পাই নাই। অতএব আমার দায়িত্ব আমি সম্পূর্ণ আদায় করেছি, চললাম, তোমার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। ভাতের ফেরেশতা, খাবারের ফেরেশতা সে বলবে, বান্দারে, তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমার জন্য এক দানা রিজিক খুঁজে পাই নাই। অতএব আমি আমার দায়িত্ব তোমার জীবনের 60 বছর পালন করেছি, চললাম, বিদায় নিলাম, চললাম, দুনিয়াতে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে, তামাম পৃথিবী ঘুরে তোমার জন্য অক্সিজেন তালাশ করেছি, কিন্তু তামাম দুনিয়াতে কোথাও তোমার জন্য অক্সিজেন খুঁজে পাই নাই রে বান্দা, চললাম, দুনিয়াতে আর দেখা হবে না। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু, নিরাপত্তার ফেরেশতা আপনারা জানেন, দেখবেন আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রাখে। ছোট ছোট বাচ্চারা দেখবেন খাটের উপর থেকে পড়ে যায়, ব্যথা পায় না। কি কথা কর না কেন? ছোট বাচ্চা পড়ে যায়, ব্যথা পায় না, হাত ভাঙে না, পা ভাঙে না, কিন্তু আপনি পড়ে দেখেন, ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তার জন্য নিয়ন্ত্রণের ফেরেশতা দিয়ে দেয়। আপনি চলতেছেন, আপনার চলার, আপনার নিয়ন্ত্রণের জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে দেয়। ফেরেশতা এসে বলবে, বান্দারে, তামাম দুনিয়া ভরে খুঁজে দেখলাম, তোমার নিরাপত্তার কোনো সিস্টেম, কোনো ব্যবস্থা আর অবশিষ্ট আমার কাছে নাই। আমি চললাম, আর তোমার সঙ্গে দেখা হবে না, বিদায় নিলাম। ফেরেশতা তখন বিদায় নিয়ে রওনা হয়ে যায়। জিন্দেগি শেষ, মালাকুল মউত আসবে, সুরত হবে বিকট, এত কঠিন কঠিন সুরত হবে তার, গগন বিদারী, পৃথিবী থেকে আসমান পর্যন্ত বিরাট আকৃতি দেখে রুহু
পুরা দেহের মধ্যে দৌড় মারবে, এখান থেকে এখানে, এখান থেকে সেখানে। সারা শরীরের মধ্যে রুহুটা তখন দৌড়াদৌড়ি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, পালাইতে চেষ্টা করে। তখন আজরাইল ডাক দেবে, হে খবিস রুহু বের হয়ে আয়, আজকে তোর নিস্তার নাই, ধরে নিয়ে যাব রবের কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোরেরে পুলিশে ধরলে যেমন চোর পালানোর চেষ্টা করে, খুনিরে পুলিশে ধরলে যেমন পালানোর চেষ্টা করে, অপরাধী ছেলেরে বাবাই ধরলে দেখবেন ও বাড়ি আসতে চায় না, পালানোর চেষ্টা করে। বলে তোরে ধইরা তোর বাপের কাছে নিয়ে যাব, মা ধরে নিয়ে আসে, মার কাছে ছোটাছুটি কান্নাকাটি করে, বাবার কাছে গেলে বাবা মারবে, ছোটাছুটি করে, কান্নাকাটি করে। প্রিয় নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, ওই রুহুটা পুরা দেহের মতো দৌড়ায়, ওই রুহু পুরা দেহের মতো দৌড়াইতে থাকে, ছোটাছুটি লাফালাফি ছোটাছুটি করতে থাকে। পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত দৌড়াইতে থাকে রুহু। তখন মৃত্যুর যন্ত্রণা তার বেড়ে যায়। নবীজি বললেন, তার যন্ত্রণাতে এত কঠিন হবে, একটা উট যদি জিন্দা হালতে মৃত্যু না করাইয়া, জবাই না করে, একটা উট যদি জিন্দা হালতে চামড়া ছিলানো হয়, চামড়া ছিলানোর কারণে ওই উটের যত যন্ত্রণা হবে, আবার উটের চামড়া হবে, আবার ছিলানো হবে, আবার যন্ত্রণা হবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে একবার না, দুইবার না, 100 বার একটা উটের চামড়া ছিলাইলে যেইভাবে কষ্ট হয়, নাফরমানদের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ কষ্ট হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা যতই পালাক, মৃত্যু থেকে তারা পালাক, মরণ থেকে পালাতে পারবে না তারা। এই মরণ তার সাথে মোলাকাত করবে।